অ্যালার্জেটিক বা অ্যাসিডিটির সমস্যার জন্য ঘুমের মধ্যে, খাবার সময়ে বা কথা বলার সময়ে অজান্তে লালা নিঃসরণ হলে তাকে ওয়াটার ব্রাশ বা মুখ দিয়ে লালা ওঠা রোগ বলে। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই মুখ দিয়ে লালা ওঠা রোগের কতগুলো কারণ আছে, এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন। যদি আমরা এই কারণগুলো জানি তাহলে আমাদের চিকিৎসা করতে কিন্তু খুব সুবিধা হবে। নাম্বার 1-এ রয়েছে অ্যালার্জেটিক সমস্যা। এই অ্যালার্জেটিক সমস্যা হলে কীরকমটি হয়? অ্যালার্জি হলে লালা গ্রন্থিতে প্রচুর পরিমাণে লালা তৈরি হয়। মুখ দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। তাহলে আমরা জেনে নিলাম যে কেন বেরোয় বিষাক্ত পদার্থ, মুখ দিয়ে বেরোয়। ওই মুখ দিয়ে বিষাক্ত পদার্থ বেরিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখে। তার জন্য কিন্তু এই অ্যালার্জির সমস্যা থাকলে অবশ্যই মুখ দিয়ে লালা পড়বে। নাম্বার 2-তে রয়েছে অ্যাসিডিটির সমস্যা। এরকমটি হলে কীরকম হয়? অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বেশি থাকলে মুখ দিয়ে অজান্তে লালা নিঃসরণ হতে পারে। মানে অ্যাসিডের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু মুখ দিয়ে লালা নিঃসরণ হতে পারে। নাম্বার 3-তে রয়েছে গলার রোগ, টনসিল ইত্যাদি থাকলেও কিন্তু এই সমস্যা এই রোগটি কিন্তু হতে পারে। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে 4টি রেমেডিসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের লক্ষণগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। নাম্বার 1 রয়েছে লাইকোপোডিয়াম। এবার এই লাইকোপোডিয়ামের রোগীরা কেমন হয়? লাইকোপোডিয়ামের রোগীরা হয় শীতকাতর, শ্লেষ্মা প্রধান ধাতুর এবং দেখতে কিন্তু জীর্ণ শীর্ণ হয়। অর্থাৎ লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু রোগা পাতলা হয়, এরা মোটাসোটা হয় না। রোগীদের ঢেকুর পূর্ণভাবে উত্থিত হয় না, গলা পর্যন্ত ওঠে, তাতে মুখ দিয়ে জল ওঠে। এই যে লাইকোপোডিয়ামের যে রুগী, সেই রুগীদের কিন্তু ঢেকুর ওঠে, কিন্তু সেই ঢেকুরটা গলা পর্যন্ত ওঠে, পুরো টোটালিটা মুখ দিয়ে বাইরে বেরোয় যায় না। তো সেই সঙ্গে কিন্তু মুখ দিয়ে কিন্তু জলও ওঠে। লাইকোপোডিয়ামের রুগীদের আরও সুন্দর বৈশিষ্ট্য আছে, আরও সুন্দর লক্ষণ আছে। এরা কিন্তু কোমরে টাইট করে কাপড় পরতে পারে না এবং এরা গরম খাদ্য এবং মিষ্টি জাতীয় খাদ্য খেতে পছন্দ করে। এই লক্ষণটি আপনারা অনেকেই জানেন যে লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু গরম খাদ্য এবং মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। এদের সমস্ত রোগ ব্যাধিগুলো বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। সেই সমস্যাটা এই লাইকোপোডিয়ামের রোগীদের রোগ ব্যাধিগুলো দুপুর 4টা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। সে লালা, মুখ দিয়ে লালা ওঠা, এটাও হতে পারে। লাইকোপোডিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 123 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে পালসেটিলা। এবার পালসেটিলার রোগীরা কেমন হয় আপনারা অনেকেই জানেন। পালসেটিলার রোগীরা হয় গরম কাতর, মোটাসোটা এবং শান্ত স্বভাবের। রোগীদের ঢেকুর, বুক জ্বালা, পেট ফাঁপা আহারের 1 ঘন্টা পরে কিন্তু দেখা দেয় এবং পরবর্তী আহার না করা পর্যন্ত এরা কিন্তু কষ্ট পেতেই থাকে। যদি পালসেটিলার রোগী হয় তাহলে পালসেটিলার রোগীদের এই ঘটনাটি থাকবে। পালসেটিলার রোগীরা আহার করার পরেই এই সমস্যাগুলো দেখা যায় না, আহার করার 1 ঘন্টা পরে এই সমস্যাগুলো দেখা দেয় এবং এই সমস্যাগুলো বন্ধ হয় না। কতক্ষণ বন্ধ হয় না? পরবর্তীতে সে যখন আর খাবার না খাচ্ছে সেই সময় পর্যন্ত এই কষ্ট কিন্তু চলতেই থাকে। রোগীরা মুখে কোনো স্বাদ পায় না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু তিক্ত স্বাদ পায়। এই যে পালসেটিলার যদি রোগিনী হলে তো ভালোই হয়। পালসেটিলার রোগীদের মুখে কোনো স্বাদ থাকে না, তিতো বা টক স্বাদ এই ধরনের কোনো স্বাদ থাকে না, মুখে সব কিছুই বিস্বাদ থাকে, কোনো স্বাদ পায় না। তবে মাঝে মধ্যেও যদি স্বাদ পায় সেটা কিন্তু তিক্ত স্বাদ পাবে, নট টক। তিক্ত আর টক কিন্তু আলাদা স্বাদ। তো পালসেটিলার রোগিনী হলে বা রোগী হলে কিন্তু এইটা আপনি অবশ্যই পাবেন। এরা যখন রোগে আক্রান্ত হয় তখন এদের মুখে কোনো স্বাদ থাকে না। এরা বলে আমরা মুখ দিয়ে যা খাচ্ছি কোনো স্বাদ পাই না, এবং মাঝে মধ্যে কিন্তু টক স্বাদ হলেও হতে পারে। পালসের রোগীদের শরীরের মধ্যে গরম বোধ করে এবং এরা কিন্তু সমস্ত উপসর্গের সঙ্গে এদের কিন্তু কোনো পিপাসা থাকে না।
এই যে যদি পালসেটিলা রোগীরা হয়, এরা শরীরে জ্বর নেই তথাপি শরীরের মধ্যে একটা গরম গরম ভাব অনুভব করে। এবং এই পালসেটিলা রোগীদের কিন্তু রোগের কোনো অবস্থায় এদের কিন্তু পিপাসাই থাকে না। পালসেটিলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 128 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে মার্ক সয়েল। এবার এই মার্ক সয়েলের রোগীরা হয় উভয় কাতর, অস্থির এবং ব্যস্ত। উভয় কাতর মানে গ্রীষ্ম কাতর এবং গরম কাতর, দুটোই কাতর। গ্রীষ্ম কাতর আর এই শীত কাতর দুটোই কাতরতা এদের মধ্যে থাকে। রোগীদের জিভের প্রান্তে দাঁতের ছাপ থাকে, আমাদের এই মার্ক সয়েলে তো থাকে, আর অন্য রেমেডিসেও কিন্তু থাকে। মুখ দিয়ে কিন্তু সাবানের ফেনার মতো লালা ঝরে। এই যে বিষয়টা, মার্ক সয়েলের রোগীদের কিন্তু লালা ঝরে এবং সেই লালা কিন্তু দেখতে সাবানের ফেনা 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 ফেনার মতো। এবং এরা মনে করে যে তাদের জিভটা মনে হচ্ছে পুরু বা মোটা হয়ে গেছে। আসলেও রিয়েলি এরকমটি হয়, এদের জিভ ভারী হয়ে যায় বা মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়। এর জন্য যে মার্ক সয়েলের রোগীরা যখন কথা বলে তখন কিন্তু কথা জড়িয়ে যায়, তখনই বোঝা যাবে যে এদের জিহ্বায় হয়তো কোনো প্রবলেম হচ্ছে। মার্ক সয়েলের রোগীদের জিহ্বা কিন্তু সরস থাকা সত্ত্বেও এরা কিন্তু প্রচুর এদের পিপাসা থাকে এবং জলও পান করে। এ একটা বিষয় যে জিহ্বা যেখানে সরস মানে ভিজানো আছে সেখানে তো জল পিপাসা লাগার কথা নয়, কিন্তু তথাপি ওর জিহ্বা সরস থাকা সত্ত্বেও অর্থাৎ ভিজা থাকা সত্ত্বেও কিন্তু মার্ক সয়েলের রোগীরা কিন্তু প্রচুর পরিমাণে জল খায়। এই লক্ষণটি কিন্তু থাকবে। এর সমস্ত উপসর্গগুলো রাত্রে বিছানার গরমে বৃদ্ধি পায়। এই মার্ক সয়েলের রোগীদের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। হয়তো এরকম হতে পারে যে লালা লিসারণ রাত্রে বালিশে সে লালা লিসারণ হয়ে বালিশটা ভিজে যায়, এরকম লক্ষণও কিন্তু এই মার্ক সয়েলে থাকা সম্ভব। মার্ক সয়েল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 254 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হচ্ছে যে 254 নং ভিডিও আপনি দেখবেন কেন এবং সেটা কীভাবে দেখবেন। তো প্রতিটি রেমিডিসের ডান দিকে দেখুন নাম লিখে ভি লেখা হয়েছে, এখানেও লেখা হয়েছে দেখুন 254 ভি। এই 254টা হলো ভিডিও নাম্বার, এই চ্যানেলের ভিডিও নাম্বার। যদি আপনি মার্ক সয়েল বা অন্যান্য এই আগে যে উপরে দুটি রেমিডিস দেখানো হলো যে কোনো ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে, আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে 254 নং ভিডিওটি ক্লিক করলে কিন্তু মার্ক সয়েল ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 4 রেমেডি রয়েছে ভেরেটাম অ্যালবাম। এই ভেরেটাম অ্যালবামের রুগীরা হয় শীতকাতর, নার্ভাস এবং বাচাল প্রকৃতির। এই ভেরেটাম অ্যালবামের রুগীরা কিন্তু একটু বেশি বকে, বেশি কথাবার্তা বলে। রুগীরা অনবরত থুতু ফেলতে থাকে, কখনো কিন্তু দুর্গন্ধহীন বমিও করে ফেলে। এই ভেরেটাম অ্যালবামের রুগীরা কিন্তু অনবরত মুখ দিয়ে ঘন ঘন থুতু ফেলে এবং মাঝে মধ্যে এদের কিন্তু যে বমি হয় সেই বমি কিন্তু কোনো গন্ধ থাকে না। এই ভেরেটাম অ্যালবামের সমস্ত ভেদ বা ওই বলা হয় যেটাকে স্রাব বলা হয়, সেই স্রাবে কিন্তু কোনো গন্ধ থাকে না, গন্ধহীন আর কি, দুর্গন্ধহীন বমি হয়। এরা ফলমূল ও শাকসবজি খেয়ে কিন্তু সহ্য করতে পারে না, কিন্তু নোনতা জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। এই ভেরেটাম অ্যালবামের রুগীরা কিন্তু এই ফলমূল এবং শাকসবজি খেলে কিন্তু তাদের পেট ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দেয় তথাপি এরা কিন্তু এবং নোনতা জাতীয় খাবার খেতে পছন্দ করে। এদের তৃষ্ণা কিন্তু প্রবল থাকে এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করে। এদের তৃষ্ণাও থাকে, প্রচুর পরিমাণে জল খায়, আমাদের ব্রায়োনিয়া অ্যালবার মতো। ভেরেটাম অ্যালবাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 277 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।